আমার নবীজির দেহ মুবারক রওজা পাক থেকে নিয়ে যাবে। এখন বলে যাবেন, বুকের মধ্যে কত বড় সাহস থাকলে আমার নবীজির দেহ মুবারককে নেওয়ার জন্য আসে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, বলেন খোদা তোমার মেহেরবানি। আমার নবীজি তার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়ে বললেন, হাই নুরুদ্দিন, তোমাকে আমি প্রথম দিন স্বপ্ন দেখাইলাম আমার দেহ মোবারককে, তারা আমার দেহ মোবারককে রওজা পাক থেকে উঠাইয়া ইউরোপে নিয়ে যাবে ইহুদিরা, আর সুরঙ্গ করে আমার রওজা পর্যন্ত চলে আসছে। তাড়াতাড়ি তুমি তোমার অশ্বারোহী সৈন্য নিয়া আমার রওজা পাকের সামনে চলে আস। নুরুদ্দিন জঙ্গি তিনি কি করলেন? 16,000 অশ্বারোহী সৈন্য নিয়া তিনি মদিনায় চলে আসলেন। 2 সপ্তাহ পর্যন্ত মদিনার অলিগলিতে ঘোরাঘুরি করলেন, কাউকে খুঁজে পেলেন না। মদিনার অলিগলিতে ঘোরাঘুরি শুরু করলেন, খুঁজতেছেন, কাউকে পেলেন না। 2 সপ্তাহ খোঁজাখুঁজির পরে কাউকে যেহেতু পেলেন না, তার 16,000 অশ্বারোহী সৈন্য দিয়া পুরা মদিনায় ঘেরাও করে ফেললেন। তিনি বললেন, মদিনার মধ্যে যারা আছো তোমরা আজ থেকে মদিনা থেকে বের হতে পারবে না। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। তীর তলদেশ দিয়া, এখন ওইটা আপনাকে টানেল বললে আপনি বুঝবেন, যেভাবে সমুদ্রের নিচে দিয়া মাটির তলদেশ দিয়া টানেল করা হয়, এইভাবে তারা মাটির নিচ দিয়া তারা টানেল বানাইল। তারা কি করলো? মাটির নিচ দিয়া টানেল বানাইয়া সুরঙ্গ করিয়া আমার নবীজির রওজা পর্যন্ত যাইয়া আমার নবীজির কদম মুবারক বের করে ফেলছে। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কত বড় সাহস! আমার নবীজির কদম মুবারক বের করে ফেলছে। 2 জন লোক আছে, তারা ঘরের মধ্যে থাকে, কেন ঘর থেকে বের হয় না? বললেন তাদেরকে বলো আসার জন্য। বলে তারা ইবাদতে এত মশগুল, তারা আসবে না, এত মশগুল তারা আসবে না। তিনি নিজে গেলেন, গিয়ে দেখেন তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এমন লেবাস তারা ধরেছে মনে হয় আল্লাহর কুতুব এসেছে। এই দৃশ্য তিনি দেখে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে প্রশ্ন করলেন। ওরা যেখানে বসে নামাজ পড়ছিলেন এখান থেকে ওদেরকে উঠাইলেন। তাদের জায়নামাজের নিচে দেখেন একটা পাথর দেওয়া আছে। এই পাথরটা সরাইলেন। পাথরটা সরানোর পরে দেখেন একটা সুরঙ্গ। এই সুরঙ্গ দিয়া তিনি হেঁটে 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 তার সৈন্যদেরকে নিয়া আমার নবীজির কদম মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জ্বলন্ত মুজিজা, কারণ রাসূল যে জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি রওজা পাক থেকে দেখেন, শুনেন, বুঝেন, অর্ডার দিতে পারেন, সেই ব্যাপারে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখব। হিজরির 57 সালে তৎকালীন সময়ের আরবের যিনি প্রেসিডেন্ট ছিলেন, অতঃপর যিনি বাদশাহ ছিলেন, তার নাম হলো নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। নবী আমার
নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইকে স্বপ্নে দেখাচ্ছেন, এই নুরুদ্দিন জঙ্গি, আমার দেহ মুবারক কি রওজা পাক থেকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। ইহুদিরা আমার দেহ মুবারককে তারা ইউরোপে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। এই নুরুদ্দিন জঙ্গি, তুমি যদি এই মুহূর্তে আমার মদিনা আতহারে আমার রওজার পাশে না আসো, তারা ইউরোপে নিয়ে যাবে। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখছেন নবী আমার তারে স্বপ্নে দেখাচ্ছেন। ডাক দেয়া বলে, এই নুরুদ্দিন, আমার দেহ মুবারককে তারা নিয়ে যাবে। সুরঙ্গ করে আমার রওজা তাহার পর্যন্ত চলে আসছে। ইহুদিরা আজকে গোটা পৃথিবীটাকে চুষে চুষে কাটছে। মাত্র কয়েকটা ইহুদি কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা তাদের ষড়যন্ত্র শুধু এখন না, তাদের ষড়যন্ত্র প্রাচীন কাল থেকে এই অদ্যাবধি পর্যন্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির দেহ মুবারক রওজা পাক থেকে নিয়ে যাবে। এখন বলে যাবেন, বুকের মধ্যে কত বড় সাহস থাকলে আমার নবীজির দেহ মুবারককে নেওয়ার জন্য আসে? একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। বলেন খোদা তোমার মেহেরবানি। নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখছেন নবী আমার, তাকে দেখাচ্ছেন। তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল, চিন্তার মধ্যে পড়ে গেল। নবী আমার স্বপ্নে দেখাচ্ছেন আমার নবীজির দেহ মুবারককে রওজা পাক থেকে উঠায় নিয়ে যাবে। এটা কত বড় কঠিন ব্যাপার হতে পারে। আমার ভাইরা, এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শোনা যাবেন, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। কারণ আমার নবী রওজা পাক থেকে অর্ডার করতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, নুরুদ্দিন জঙ্গি তিনি স্বপ্নটাকে খেয়াল না করে তিনি আবার দ্বিতীয় দিনের মতো তিনি ঘুমিয়ে গেলেন। আমার নবীজি তার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়ে বললেন, হ্যাঁ নুরুদ্দিন, তোমাকে আমি প্রথম দিন স্বপ্ন দেখাইলাম আমার দেহ মুবারককে রওজা পাক থেকে উঠাইয়া ইউরোপে নিয়ে যাবে ইহুদিরা, আর সুরঙ্গ করে আমার রওজা পর্যন্ত চলে আসছে। তাড়াতাড়ি তুমি তোমার অশ্বারোহী সৈন্য নিয়া আমার রওজা পাকের সামনে চলে আস। নুরুদ্দিন জঙ্গি তিনি কি করলেন? 16,000 অশ্বারোহী সৈন্য নিয়া তিনি মদিনায় চলে আসলেন। 2 সপ্তাহ পর্যন্ত মদিনার অলিগলিতে ঘোরাঘুরি করলেন, কাউকে খুঁজে পেলেন না। মদিনার অলিগলিতে ঘোরাঘুরি শুরু করলেন, খুঁজতেছেন, কাউকে পেলেন না। 2 সপ্তাহ খোঁজাখুঁজির পরে কাউকে যেহেতু পেলেন না,
তার 16,000 অশ্বারোহী সৈন্য দিয়া পুরা মদিনায় ঘেরাও করে ফেললেন। তিনি বললেন, মদিনার মধ্যে যারা আছো তোমরা আজ থেকে মদিনা থেকে বের হতে পারবে না। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমরা মদিনা থেকে, যারা মদিনায় আছো, কেহ মদিনা থেকে বের হতে পারবে না। কারণ রসুলে পাক বলছে, রসুলে পাকের দেহ মুবারককে ইউরোপে ইহুদিরা নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। রওজা আতহার থেকে নূর নবীকে নিয়ে যাওয়ার জন্য চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। নবী পাকের দেহ মুবারক রওজা পাক থেকে নিয়ে যাবে। এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আমার নবীর ব্যাপারের কথা যদি শুনে হয়, যাদের হৃদয় থেকে শান্তি জাগে, হৃদয় থেকে কান্নার আওয়াজ বের হয়, মনে করবেন নিঃসন্দেহে সেই ব্যক্তি হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল এমনি এমনি হওয়া যায় না। মুখে মুখে আশিকে রাসূল যদি বলেন, মুখে বললে হবে না, হবে না, হবে না। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, বাংলাদেশে কোটি 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 সুন্নি মুসলমান থাকার কারণেও দেখা গেল কোটি কোটি সুন্নি মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের সুন্নিরা যারা সংসদে যাওয়ার জন্য এমপির প্রার্থী হয়েছিল, সারা বাংলাদেশে 3 লক্ষর উপরে ভোট তারা পায় নাই। কথা বলে ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? এই বাজিতপুরে কি সুন্নির অভাব আছে? এই বলেন আছে? এই যে শাহপুরে, ওইখানে আমার মনে হয় 75% সুন্নি। এখন বলেন আপনার কেন্দ্র থেকে মোমবাতি মার্কা কয়টা ভোট পাইছে? কেবলমাত্র সুন্নিরা ফেল করার কারণ হলো সুন্নিদের কারণে। সুন্নিরা বিএনপিকে পাস করেছে, সুন্নিরা জামাতকে পাস করেছে, সদন থেকে পাস করেছে, কিন্তু মুখে মুখে সুন্নি বলে সংসদে সুন্নিয়াতকে নিতে চাই না, এমন সুন্নি বাংলাদেশে আছে না নাই? কি আমার কথা খারাপ লাগে? কি বলেন? খারাপ লাগছে আপনাদের? কেন আমি বললাম এই বাজিতপুর নিকলিতে, আমি যদি বাজিতপুর নিকলিতে 50টা প্রোগ্রাম করতে পারি, তা আমি আশা করি ওখানে সুন্নি আসে। তাহলে এই সুন্নিগুলো কোথায়? তার মানে আমরা সুন্নিয়াতকে, আমরা যারা বক্তা আছি রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়াতকে আমরা এখন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। পীরেরা খানকা নিয়ে ব্যস্ত, বক্তারা মাহফিল নিয়ে ব্যস্ত, আর জনগণের হচ্ছে নেশা, বক্তাদের হচ্ছে ওয়াজ হয়ে গেছে পেশা। কথা বলেন ঠিক কিনা? যদি ওহাবিদের কথা বলেন, তারা রাষ্ট্রীয়ভাবে তাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য জীবন দিয়েই চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট লাগতেছে আপনাদের? কারণ আপনি তো মুখে মুখে সুন্নি বলেন, আপনি মোমবাতিতে ভূত দেন নাই, এরপরে বলেন সরকারে ফেল করাইছে, এরপরে বলেন কি সরকারে ফেল করাইছে, কিন্তু আপনি মুখে সুন্নি, আপনার ভোটটা আপনার দেন নাই সুন্নিদেরকে। এই এখন বলেন আপনি কি পরিপূর্ণ সুন্নি হইতে পারছেন? বলেন পারছেন? আমি বলি আগামীতে যেন, আগামী নির্বাচনে যেন অন্তত সুন্নিরা সংসদে যেতে পারে, তা না হলে একটা সিটা কেন পায় না? চট্টগ্রামের লালদিঘির ময়দানে কোটি কোটি সুন্নি হয় ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে, এই সুন্নিগুলো কোথায়? কি বলেন? সিলেটে কনফারেন্স হয়, এই সুন্নিগুলো কোথায়? ঢাকাতে লক্ষ কোটি জনতা সমাবেশ সুন্নি প্রোগ্রাম হয়, এই সুন্নিগুলো কোথায়? আমার কথাটা আপনাদের কষ্ট লাগতে পারে, আমি সারা বাংলাদেশের সুন্নিদের উদ্দেশ্য করে বলতে চাই, খেয়াল রাখবেন আগামী সংসদ যেন সুন্নিদের সংসদ হয়, এটি মাথায় রাখতে হবে। না হতে সুন্নিরা কথা বলতে পারবে না, এমন সময় আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা
খাঁটি সুন্নি হন। আর খাঁটি সুন্নি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেইটা জান্নাতে যাবে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পরে তো 15 মিনিট সময় মনে কয়টা বাজে? 30 মনে হয়। জিজ্ঞেস করছে, আমার কাছে কোনো ঘড়ি নেই। কষ্ট নিবেন না, আমি বলতেছি এই জন্য। আমি ফাউন্ডেশন বেশি দিকে নিয়ে গেছি। না না না, দেহ মুবারককে ইউরোপে নেওয়ার ষড়যন্ত্র ইহুদিদের কথা মনে আছে? সেই ইহুদিরা রসুলে পাকের দেহ মুবারক নিয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? 2 সপ্তাহ তিনি মানুষদেরকে খুঁজে খুঁজে তালাশ করলেন। আমার নবীজি স্বপ্নে দেখাচ্ছেন লাল চোখওয়ালা 2 জন ব্যক্তি আমার নবীজির দেহ মুবারককে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। একটু চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজির রওজা পাক পর্যন্ত সুরঙ্গ করতে করতে যারা চলে গিয়েছিল। আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে লুটপাট করে 16 লক্ষ টাকা এখান থেকে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন কিনা? 16 লক্ষ টাকা এই সুরঙ্গের ভিতর দিয়া যায় ঢুকছে ব্যাংকে। সেইভাবে দূর থেকে মাটির তলদেশ দিয়া, এখন ওইটা আপনাকে টানেল বললে আপনি বুঝবেন। যেভাবে সমুদ্রের নিচে দিয়া মাটির তলদেশ দিয়া টানেল করা হয়, এইভাবে তারা মাটির নিচ দিয়া তারা টানেল বানাইল। তারা কি করলো? মাটির নিচ দিয়া টানেল বানাইয়া সুরঙ্গ করিয়া আমার নবীজির রওজা পর্যন্ত যাইয়া আমার নবীজির কদম মুবারক বের করে ফেলছে। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কত বড় সাহস! আমার নবীজির কদম মুবারক বের করে ফেলছে। আমার ভাইরা, আমার নবীজির কদম মুবারক বের করে নুরউদ্দিন জঙ্গি প্রথম দিন মানুষদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তার দাওয়াতে মানুষেরা আসলো। মানুষদেরকে তিনি খাওয়াইলেন এক বেলা, কিন্তু এই যে লাল চক্ষুওয়ালা 2 জন ব্যক্তিরা তিনি পেলেন না। আবার দ্বিতীয় দিন দাওয়াত দিলেন, মানুষেরা আসলো, কিন্তু লাল চক্ষুওয়ালা ব্যক্তিকে তিনি পেলেন না। তৃতীয় দিন তিনি দাওয়াত দিয়ে বলছেন সবাই আসলো। মালুকদেরকে বললে আমি প্রথম দিন দাওয়াত দিলাম, 2 লোকরে আমি পেলাম না। দ্বিতীয় দিন দাওয়াত দিলাম, 2 লোকরে আমি পেলাম না। তৃতীয় দিন দাওয়াত দিলাম, আমি ওই 2 লোককে কেন পেলাম না? এই মদিনাবাসী শোনো, আমার নবীজির দেহ মুবারককে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। আমার নবী বারবার আমারে স্বপ্নে দেখাচ্ছে, এই নুরউদ্দিন জঙ্গি তুমি আমার দেহ মুবারককে রক্ষা করো। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। নুরউদ্দিন জঙ্গি বলেন আরো কি কেউ আছে? একজন লোক দাঁড়ায় বলে হাই বাদশাহ, 2 জন লোক আছে, তারা ঘরের মধ্যে থাকে, কেন ঘর থেকে বের হয় না? বললেন তাদেরকে বলো আসার জন্য। বলে তারা ইবাদতে এত মশগুল, তারা আসবে না, এত মশগুল তারা আসবে না। তিনি নিজে গেলেন, গিয়ে দেখেন তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এমন লেবাস তারা ধরেছে মনে হয় আল্লাহর কুতুব এসেছে। এই দৃশ্য তিনি দেখে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে প্রশ্ন করলেন। ওরা যেখানে বসে নামাজ পড়ছিলেন এখান থেকে ওদেরকে উঠাইলেন। তাদের জায়নামাজের নিচে দেখেন একটা পাথর দেওয়া আছে। এই পাথরটা সরাইলেন। পাথরটা সরানোর পরে দেখেন একটা সুরঙ্গ। এই সুরঙ্গ দিয়া তিনি হেঁটে 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 তার সৈন্যদেরকে নিয়ে আমার নবীজির কদম মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তিনি আমার নবীজির কদম মুবারকের মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে উঠে আসলেন, তিনি তরতর করে কাঁপতেছিলেন। আহা, মুসলমানের প্রাণ,
মুসলমানের দিল, মুসলমানের ঈমান, মুসলমানের ঈমান, মুসলমানের ঈমান যেই নবী নূরুন আলা নূর নবীর দেহা মুবারককে নিয়ে যাবে। আহা কি কষ্টের ব্যাপার! তিনি কাঁপতেছিলেন, আমার এই অঞ্চল থেকে যদি, আমার বাদশাহী রাজত্ব থেকে যদি আমার নবীজির দেহ মুবারককে তারা নিয়ে যায়, আমার কষ্ট, আমার মনের মধ্যে ভয় দুঃখ, কারণ আমি সহ্য করতে পারবো না। আমি কি জবাব দিতাম, আমার কি শাস্তি হতো যদি আমি তাকা অবস্থায় আমার নবীর রওজা থেকে আমার নবীকে নিয়ে যাইতো? একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি কি করলেন? উঠে আসলেন, এই দুই গুপ্তচরকে ধরলেন, ধরে বললেন তোমরা কেন আসছো? মন খুলে তোমরা সত্য কথা বলো, না হলে গর্দান থেকে তোমাদের কল্লা সরিয়ে দেওয়া হবে। তারা বলে বাদশা রে, আমাদেরকে তারা জার্মানির ইউরোপ থেকে আমাদেরকে তারা মুসেল শহর থেকে, মিশরের মুসেল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়া তারা ওই সৌদি আরবে পাঠিয়ে দিল। কারণ তোমরা যে যেই নবীর ইবাদত করো, যেই নবীর হুকুম পালন করো, যেই নবীর রওজা জিয়ারত করো, যেই নবীর তাজিম করো, তাজিমে মুস্তাফা, দিদারে মুস্তাফা যার নসিব হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মান জারা কবরিহি ওয়াজামাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন যারা আমার রওজা জিয়ারত করলো তাদের জন্য শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন মান রানি ফাকাদ রাআল হক। যারা আমি নবীকে দেখলো স্বপ্নে দেখলো, তারা সরাসরি আমি রসুলকে দেখলো। আর মানে নবী দেখা ছবি দেখা না, নবী আসলে ছবি আসে না, নবী আসলে ছবি আসে না, ছবি আসে না, ঠিকই নবী আসে। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির রওজা মুবারক তখন কি করলেন? বিশাল আগুন জ্বালাইলেন, লোহার বড় একটা বিশাল বড় স্ট্যান্ড বানাইয়া ওদেরকে এখানে বসাইয়া আগুন দিয়ে দুইটাকে পুরাইয়া দিলেন। আর আমার নবী রওজার চতুর্পাশে সীসা গরম করে ঢালাই দিয়া দিলেন মাটির নিচ পর্যন্ত। আজ পর্যন্ত সেই ঢালাইয়ের প্রাচীর আছে, কারণ আমার নবীজির রওজা পাক থেকে আমার নবীকে যেন না নিতে পারে। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এই জন্য আশিকে রাসূল সেই ব্যক্তি যিনি আমার নবী পাকের রওজা পাককে তিনি লোহার প্রাচীর দিয়া আটকায় রেখেছেন আজও পর্যন্ত। এই আশিকে রাসূলরা, এই সুন্নি মুসলমানেরা, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। যদি ভালোবাসতে হয় নবীকে বাসুন, দিল দিয়ে বাসুন, মন দিয়ে বাসুন, জানের চেয়ে, জীবনের চেয়ে, টাকার চেয়ে, পয়সার চেয়ে, সমাজের চেয়ে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলে পাকের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করে বলে আমিন। আমাদের ভাগ্যে যেন দিদারে নবীজি নসিব হয়, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।